সকাল সকাল ইন্টার মায়ামির ম্যাচটা দেখলাম, মেসির গোল দেখলাম, অ্যাসিস্ট দেখলাম, আর একটা গোল অ্যাটেম্প দেখলাম যেটা পোস্টে লাগছে। তো দেখার পর আসলে খুশি হওয়ার জায়গায় আফসোস লাগছে বেশি, কারণ আমার কাছে মনে হয় যে মেসির এখনো ইউরোপিয়ান ফুটবলকে দেওয়ার মতো অনেক কিছুই আছে। কারণ আমরা যারা মেসি ফ্যান তারা মেসির যত বেশি লম্বা সময় দেখতে চাই তত বেশি লোভ হয় আমাদের যে এরকম একটা প্লেয়ার ইউরোপের আউটসাইডে খেলে, তখনই আসলে বার্সেলোনার উপরে রাগ ওঠে। মানে কাভারাস্কেলিয়ার বেস্ট সিজন, মেসির সবচেয়ে বাজে সিজন ইউরোপের ত্যাগ করার আগে। কিন্তু একটা জিনিস কি একবারও ভাইবে দেখছেন যে মেসি যেই নাম্বারটা এখনো র্যান্ডমলি জেনারেট করতে পারে সেটা অনেক প্লেয়ারের ক্যারিয়ারের সেরা সময় বা স্বপ্ন। তো এই প্লেয়াররা আসলে ইউরোপে না দেখাটা একটা আফসোসই বলা যায়। আমি কম্পারিজনটা এভাবে করতে চাই না একটা ইয়াঙ্গার প্লেয়ারের সাথে, কিন্তু মেসি এই ওয়ার্ল্ড কাপে প্রুভ করছে যে ইয়াঙ্গার যে কোনো ভার্সনের যেই কোনো প্লেয়ার বেসিক্যালি মেসির সাথে এখনো কম্পারিজন যোগ্য, এবং মেসি এখনো নিজের ওই লেভেলে ধরে রাখছে। কমিটমেন্টটা দেখেন, মেসি এখনো মোমেন্টে ম্যাচ ডিসাইড করতে পারে। ওই যে 10 মিনিটে আর্জেন্টিনা ম্যাচ বের করতে পারতো না, এখনো 10 মিনিটে খেলা ঘুরানোর মতো প্লেয়ার রয়ে গেছে। তার মানে ফার্স্ট হাফ হোক অথবা বেঞ্চ থেকে এসে হোক অথবা রেগুলার স্টার্টার হোক, মেসির এখনো ইউরোপিয়ান সিজন বাকি রয়ে গেছে। আর আমি মোটামুটি কোয়াইট কনফিডেন্টলি বলতে পারি যদি মেসি চায় তাইলে সে অ্যাজ লং অ্যাজ পসিবল